নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। এমনটাই বলছে দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা টিআইবি। সংস্থাটি জানিয়েছে, তফসিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে দেশে ১৫ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তফসিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। এই সংখ্যা নির্বাচনী প্রস্তুতিকে শঙ্কাজনক পর্যায়ে নিয়ে গেছে। সাধারণ মানুষও আতঙ্কিত। সেটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে। টিআইবি বলছে, প্রার্থীদের ওপর হামলা, রাজনৈতিক হয়রানি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ বেড়েছে। নির্বাচনী মাঠে উত্তেজনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে সারা দেশে ৪০১টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত ১০২ জন এবং ১৩৩৩টি অস্ত্র নিখোঁজ। টিআইবি সতর্ক করেছে, অযাচিত অস্ত্র অনুমোদন এবং উদ্ধার না হওয়া সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে। আমরা মনে করি যে এখন থেকে ১২ ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকারের সেই এখতিয়ার আছে, জ্ঞান আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহিংসতা ভোটারদের আস্থা নষ্ট করছে। মব সহিংসতা নিয়ন্ত্রণ না হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরাসরি প্রভাব পড়বে। যদি মব সন্ত্রাস যথাযথ নিয়ন্ত্রিত না হয়, তাহলে অন্য যে কোনো ক্ষেত্রের মধ্যে নির্বাচনে সেটা প্রভাব পড়তে পারত। সেটা ইতিমধ্যে যে দেখা যাচ্ছে না তা নয়। যেটা হচ্ছে যে এমনকি বিভিন্ন দলের মধ্যে যে সহিংসতা বা অসুস্থ প্রতিযোগিতার কারণে সহিংস রূপ নিচ্ছে। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। এমনটাই দাবি তাদের। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীও সক্রিয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।